এই যে বয়স বাড়ছে সাথে সাথে আসলে চোখের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে এগুলো আসলে আগের থেকে কোনো লক্ষণ বা উপসর্গ বোঝা যায় কিনা যে চোখ আসলে আগের তুলনায় একটু খারাপের দিকে যাচ্ছে? আচ্ছা, আমরা যে এআরএমডি কথা যদি বলি যে এআরএমডি তো আমরা ম্যাকুলারতে চেঞ্জ হচ্ছে। তো ম্যাকুলার যেটা আমি আগে বললাম যে ম্যাকুলা হচ্ছে আপনার দেখার আসল জায়গা, হ্যাঁ, একবার চোখের সেন্টার পয়েন্ট। তো এটা যদি কোনো পরিবর্তন হয়, একটু হেরফের হলে আমাদের দেখার কোয়ালিটি কমে যাবে। তো মানুষজন কীভাবে বুঝবে? একটা তো তার ভীষণটা আগে যেমন দেখতো তার থেকে কম দেখতে পাচ্ছে। আরেকটা এটা যদি সেন্টার পয়েন্ট আপনি যদি একটা স্ট্রেট লাইনের দিকে তাকান, তখন দেখা যাচ্ছে কোনো এক জায়গায় এটা আঁকাবাঁকা। আচ্ছা, লাইনটা যদি স্ট্রেট, পেশেন্ট বা মানুষ দেখতে পাচ্ছে সেটাকে বাঁকা, তখন বুঝতে পারবে তার ম্যাকুলাতে প্রবলেম হয়েছে। এআরএমডি এর ঝুঁকিতে আসলে কারা রয়েছেন? ঝুঁকি বলতে আপনার আমরা যেটা বলছি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, বয়স। তো বয়সটা অ্যাকচুয়ালি আমরা চাইলে তো পরিবর্তন করতে পারবো না। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমরা এটাকে ভাগ করেছিলাম নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটা বলি আমরা, যেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো না। একটা বয়স বাড়লে এটা হতেই পারে, এটা কারো হাত নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর যেগুলো ইম্পর্টেন্ট আমরা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে আমরা চাইলে যেগুলো আমরা বাদ দিতে পারি, স্মোকিং, ধূমপান খুবই ক্ষতিকর। এই রোগের জন্য ধূমপান অন্যতম কারণ। আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা বলি আমরা। মানে যারা ধূমপান করেন তারা আসলে ঝুঁকির মধ্যে রয়েছে। অবশ্যই এটা খুবই ডেঞ্জারাস। যাদের হয় তাদের ক্ষেত্রে অনেকেরই আপনার ধূমপাই থাকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যারা ধূমপান করে না তাদের কি হচ্ছে না? তাদেরও হচ্ছে, তাদের কিন্তু কম হচ্ছে। যারা ধূমপান করে তাদের বেশি হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট আমি ফ্যাক্টর বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, হ্যাঁ, ভিটামিনস আপনার যদি কম খাওয়া হয় বা আমাদের যে শরীরে যে ভিটামিনগুলো আমাদের দরকার বা চোখের জন্য, রেটিনার জন্য, সেগুলো যদি কম খাওয়া হয় আপনার এই রোগটা হতে পারে। এআরএমডির আসলে কয়টি ভাগ রয়েছে? ভাগ বলতে আমরা একটা মানে আর্লি স্টেজ, লেটেস্ট স্টেজ ভাবে ভাগ করে থাকি আর কি। তো কিছু ক্ষেত্রে হয় আপনার আর্লি স্টেজ যেটা হয় ড্রাই এআরএমডি। তো ওখানে যেটা হয় আপনার কিছু চোখের মধ্যে কিছু প্রদাহ, মানে কিছু ফ্যাক্টর তৈরি হয়, আমরা ড্রুজেন বলি। এগুলো দেখে আমরা রেটিনা দেখে আমরা বুঝতে পারি আর কি, রেটিনা কিছু চেঞ্জ হয় আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে লেট স্টেজে কি আপনার রেটিনার মধ্যে যে আপনার কিছু নতুন ভেসেল তৈরি হয়, তখন আমরা বলি আপনার নিউভাস্কুলারাইজেশন। আর নতুন ভেসেল তৈরি ছাড়া আরেকটা ফ্যাক্টর তৈরি আরেকটা হয়, আর সেরকম আমরা জিওগ্রাফি অ্যাট্রফি বলি, লেট স্টেজে গিয়ে হয়। আর নিউ ভেসেলটা আপনার তৈরি হয় সাধারণত করয়েডাল। চোখের তো আপনার কয়েকটি লেয়ার আছে। আমরা ধরেন এই চোখটা আবার যদি দেখি যে আমরা ধরেন এই যে আউটার যে লেয়ারটা আছে, হ্যাঁ, এটাকে আমরা স্ক্লেরা। ভিতরে যে আমরা বলেছিলাম আইরিশের এটা পিছনে যে কন্টিনিউশন আসে, আইরিশ, সিলিয়ারি বডি, দেন করয়েড, হ্যাঁ, এটা হলো মিডল লেয়ার, মাঝখানের লেয়ারটা। আর ইনার লেয়ার যেটা বলি আমরা রেটিনা বলে থাকি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে আমরা কথা বলছিলাম এআরএমডি নিয়ে, এটি আসলে কেন হয়ে থাকে, অর্থাৎ পেছনের কারণগুলো কি কি? এখনো এক্সাক্ট কজ তো অ্যাকচুয়ালি এখনো জানা যায়নি। তবে যে বললাম যে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের যে সেলের যে পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, ওখানে যে সেলের যে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, সেল সংকুচিত হয়ে যাচ্ছে, কিছু কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এই কারণেই এই রোগটা তৈরি হয়। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? আমরা যদি বলি এআরএমডির ক্ষেত্রে তারা আসলে কখন বুঝবেন, কিভাবে বুঝবেন যে এখন আসলে চিকিৎসকের কাছে আমাদের যেতে হবে? পেশেন্ট তো অ্যাকচুয়ালি আগে থেকে বুঝতে পারবে না। তো যেটা হবে যে তারা আমাদের কাছে আসেন যে আপনার চোখে কম দেখতে পাচ্ছে। হঠাৎ করেই না ধীরে ধীরে সেটি কমতে থাকবে? এটা আপনার ধীরে ধীরে হয়। আচ্ছা, যেহেতু এটা তো একটা লং প্রসেসের মাধ্যমে যেতে হয়। এই রোগটা তো হঠাৎ করে একদিন হবে না, এটা তো আস্তে আস্তে ধীরে ধীরে, চেঞ্জগুলো তো একদিন হয় না, একটু অনেক দিন আস্তে আস্তে ধীরে ধীরে হয়। তো পেশেন্ট অ্যাকচুয়ালি আসে আমাদের কাছে কম দেখার নিয়ে আসে। আরেকটা হচ্ছে যেটি বললাম যে আপনার কেউ বললো যে আমি একটা লেখা পড়ছি কিন্তু এক জায়গায় গিয়ে এটা এলোমেলো দেখাচ্ছে। আচ্ছা, তখন আমরা বুঝতে পারি যে এটা নিশ্চয়ই তার ম্যাকুলাতে কোনো ডিফেক্ট হয়েছে বলেই এই রোগটা এটা হচ্ছে। তখন আমরা কিছু পরীক্ষা নিজেরা দেখি আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, তখন আমরা এটা ডায়াগনোসিস করে থাকি এটা কি হয়েছে এআরএমডি।